আজ সূচি মামা খুব সুন্দরভাবে সেজে উঠেছে, আর আমি সূচি মামার সাথেই বেরিয়ে পড়লাম একা একা আমার নতুন বাড়ির আশপাশটা একটু ঘুরে দেখার জন্য। সেখানে তার পরিবেশ খুবই সুন্দর, আশপাশটা খুবই মনোরম দৃশ্য। তার সাথে সাথে তার সামনে যে এত সুন্দর একটা নদী আছে, সেখানে গিয়ে যে আমি দেখলাম তা দেখে তো আমি অবাক, আর সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এখানে দেখো কত বড় বড় মাছ, আর এখানে এক জায়গায় জড়ো হয়ে অনেক মাছ আছে, অনেক মাছ। আর নদীটা যেরকম দেখতে মনে হচ্ছে তার কিন্তু জল এখানে একদমই কম। এই মাছগুলোকে আমাদের দেশের মানুষ হলে তো খুব ভালোভাবেই ধরতে পারতো, কিন্তু এখানে তো কেউ এগুলোকে ধরবেও না। বরং এখানে মাছগুলো একটা বিশেষত্ব আছে এই মাছগুলোর, যে আমরা মানুষজন যখন এখান থেকে সামনের দিকে হাঁটাচলা করে, মাছগুলো জানে যে এখানে আসলে তাকে খাবার দেবে। আর প্রতিনিয়ত এখানে এসে জাপানিজরা ছোট বড় প্রত্যেকেই কেউ না কেউ এসে এখানে এসে মাছগুলোকে রুটি খেতে দেয়। যে পাউরুটিগুলো আমরা খাই, সেই পাউরুটিগুলো এখানে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে এনে দেয়। এরকমই সেদিন সকালে বসে আমি এই সিঁড়িতে বসে আমি মাছগুলোকে দেখছিলাম যে তারা খাবার দিচ্ছে, আর মাছগুলো এক জায়গায় জড়ো হয়ে এত সুন্দর হয়ে আছে। তার সাথে সাথে এখানে পায়রা রয়েছে, আরও বিভিন্ন রকমের পাখিরা এসেও পাশে বসে থাকে। এখানে পশু পাখিদের মধ্যে একটু ভয় নেই যে অচেনা কোনো মানুষ বা কোনো মানুষজন তাকে ধরবে বা কিছু। তারা দিব্যি মানুষের পাশে এসেই বসে থাকে, আমাদের পাশে এসে। জানে যে এখানের মানুষ তাদের ছোবেও না, কিছু করবে না, তাই তারা ভয়ও পায় না। আর তার সাথে সাথে রাস্তার পাশের এই সুন্দর ফুলগুলো তাদের শোভা বাড়াচ্ছিল। এরপর আমার অজানা এই পাখিটি আমার পাশে এসেই দাঁড়িয়েছিল।